ছোটবেলায় রহস্য উপন্যাস পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। জাহাজ ধ্বংসকবলিত হয়ে রবিনসন ক্রুশোর মতো দুর্গম দ্বীপে আশ্রয় নিয়ে নানা প্রতিকূলতার মোকাবিলা করা, কিংবা তিন গোয়েন্দার সঙ্গে মানুষ খেকো দ্বীপেরত অভিযানের মতো গল্প উপন্যাসের পাতায় মোহাবিষ্ট হয়ে কতবারই না আমরা কল্পনায় সেসব অজানা দ্বীপরাজ্যে হারিয়ে যেতাম। সত্যিকারের অর্থেই দ্বীপগুলি যেন সীমাহীন রহস্যের আধার ছিল। কোনো কোনো দ্বীপ সাপদ সংকুল, কোনোটায় এমন সব অধিবাসী রয়েছে যাদের মাঝে আজও সভ্যতার ছোঁয়া লাগেনি বিন্দুমাত্র। আবার এমন কিছু দ্বীপেরও খোঁজ পাওয়া গেছে যা প্রাগৈতিহাসিক কাল ধরে রোমাঞ্চকর সব কাহিনী সন্তর্পণে ধারণ করে চলেছে। রহস্য আর বৈচিত্র্যে ঘেরা দ্বীপ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। কল্পনা করুন আপনি কোনো সেনাবাহিনীর সদস্য এবং আপনার দল দুর্গম প্রত্যন্ত দ্বীপের মাঝে শত্রু দ্বারা কোণঠাসা হয়ে আছে। দ্বীপের অপর প্রান্তে গিয়ে আপনাকে অন্য দলের সঙ্গে মিলিত হতে হবে, কিন্তু তার জন্য পাড়ি দিতে হবে রাক্ষসে কুমিরে পূর্ণ ঘন জলের বন। এই পথ পাড়ি দিতে গড়িমসি করলেই শত্রু দল ধীরে ধীরে আপনার নাগাল পেয়ে যাবে। শত্রুর হাতে নিজেকে সঁপে দেবেন নাকি জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হবেন? 1945 সালে র্যামেরি দ্বীপে এমনই এক চরম সংকটময় সময় কাটাতে হয়েছিল জাপানিজ সেনাদের। র্যামেরি দ্বীপ বঙ্গোপসাগরের তীরে মিয়ানমারে অবস্থিত এবং মূল ভূখণ্ড থেকে 150 মিটার সরু খাল দ্বারা পৃথক। এর চারপাশে লবণাক্ত জলভূমি ও হিংস্র প্রাণীতে সমৃদ্ধ। পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলোর তালিকা করলে র্যামেরির নাম চলে আসবে প্রথম সারিতেই। এর প্রধান কারণ ম্যানগ্রোভ জলে বাস করা বৃহদাকার কুমির, যাকে সাক্ষাৎ মৃত্যুদূত বললেও কম বলা হবে না। পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ ও মানুষখেকো বলে আলাদা কুখ্যাতি রয়েছে তাদের। র্যামেরি দ্বীপের মাটিতে মিশে আছে করুণ ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ফোর্স তাদের একটি ঘাঁটি বানিয়েছিল র্যামেরিতে জাপানিজদের উপর অতর্কিতে আক্রমণ করার জন্য। সহস্রাধিক ব্রিটিশ সেনা দ্বীপটিতে আশ্রয় নিয়েছিল এবং 6 সপ্তাহ ধরে তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিল। ব্রিটিশরা যখন জাপানিজদের ঘিরে ফেলে, আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না। তাই জাপানি সেনারা জীবনের ঝুঁকি নিয়ে 8 মাইল দীর্ঘ জলপথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অসংখ্য সেনা কুমিরের শিকারে পরিণত হয়। ভুতুরে বাড়ি, প্রাসাদ কিংবা স্থানের কথা তো কম বেশি সবারই শোনা। এ নিয়ে মানুষের আগ্রহেরও শেষ নেই। কিন্তু যদি বলি আস্ত একটি দ্বীপই ভুতুরে, পালমিরা দ্বীপকে ভুতুরে দ্বীপ বললে একটুও বাড়িয়ে বলা হবে না। যদিও গঠনগত দিক থেকে একে পুরোপুরি দ্বীপ বলা চলে না, কিন্তু রহস্যময় প্রবাল প্রাচীরের বেষ্টনী কিংবা কোরাল সমৃদ্ধ এই দ্বীপপুঞ্জ সাধারণ দ্বীপের মতো নয়। এখানকার অদ্ভুত সুন্দর ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও প্রবাল প্রাচীর সামোয়া ও হাওয়াই দ্বীপের মাঝামাঝিতে অবস্থিত। দ্বীপ জুড়ে রয়েছে সবুজের সমারোহ। দীর্ঘ সময় এই দ্বীপ লোককথা ও কুসংস্কারের বিষয়বস্তু। পালমিরা দ্বীপের মূল কুখ্যাতি জাহাজ দুর্ঘটনা ও রহস্যজনকভাবে অসংখ্য জাহাজ উধাও হয়ে যাওয়ার কারণে। 1978 সালে আমেরিকান ক্যাপ্টেন এডমন্ড ফ্যানিং তার জাহাজ বিটসি নিয়ে এশিয়া ভ্রমণে বের হন এবং পালমিরা আবিষ্কার করেন। এই দ্বীপ নিয়ে লোকেদের মুখে মুখে শোনা যায় দ্বীপের অদ্ভুত কিছু দৃশ্য, যেমন ভাসমান আলো, ভূত কিংবা জলদানবের ব্যাপারে। এছাড়া এই দ্বীপে রয়েছে অগণিত হাঙর, যাদের মানুষখেকো বলে পরিচিতি আছে। পালমিরা দ্বীপের অদ্ভুত লোককথা কিংবা কিংবদন্তি শতাব্দীকাল ধরে একে অভিযাত্রী ও নাবিকদের কাছে রহস্যের কেন্দ্রবিন্দু করে তুলেছে। ধারণা করা হয় আজও এই দ্বীপে প্রাচীন ইনকদের গুপ্তধন তার গর্ভে লুকিয়ে রেখেছে। ব্রাজিলের আটলান্টিক উপকূলে ও সাও পাওলো শহর থেকে প্রায় 93 কিলোমিটার দূরে এই কুইমা দে দা গ্রান্দে দ্বীপটি অবস্থিত, যার প্রচলিত নাম হচ্ছে সাপের দ্বীপ। এই দ্বীপে মানুষের বসতি একেবারে নেই বললেই চলে, এবং তা অবশ্যই যুক্তিযুক্ত কারণে। গবেষকদের মতে দ্বীপের প্রতি বর্গমিটার অন্তত 5টি সাপ বাস করে। এই অসংখ্য সাপের খাদ্যের অন্যতম যোগান হচ্ছে বিপুল পরিমাণ পরিযায়ী পাখি, যারা তাদের যাত্রা বিরতির স্থান হিসেবে কুইমা দে দা গ্রান্দে দ্বীপে আশ্রয় নেয়। প্রতি বর্গমিটারে এই 5টি সাপ কথাটা ততটাও আতঙ্কের হতো না যদি সাপগুলো বিষমুক্ত হতো। কুইমা দে দ্বীপ জুড়ে গোল্ডেন লেন্সহেড নামে কিছু বিষাক্ত ভাইপার রয়েছে। পুরো ব্রাজিলের সর্পদংশনে যত মৃত্যু ঘটে তার 95%ই এই সাপের কারণে। গোল্ডেন লেন্সহেড সাপের উত্তম অভয়ারণ্য হচ্ছে কুইমা দে দ্বীপ। এরা প্রায় 1/2 মিটার লম্বা এবং এদের বিষ দ্রুত কার্যকর, যা কামড়ানোর সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানের মাংস গলিয়ে ফেলে। এই সাপ এত বিপজ্জনক,
এজন্য কোনো জরুরি বৈজ্ঞানিক গবেষণা ছাড়া ব্রাজিলিয়ান নৌবাহিনী দ্বীপে মানুষের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এমনই রহস্য ও রোমাঞ্চ ঘেরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।